মদিনা আল মুনাওয়ারা থেকে আজকে আমি রওনা দেব বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে, অর্থাৎ মক্কা যাব। তো সেই মক্কা যাওয়ার অংশটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হোটেল প্যারাডাইস। এটা প্রায় 3 স্টার মানের একটা হোটেল। এই হোটেলে আমরা ছিলাম। এটা এখান থেকে মসজিদে নববী ওয়াকিং ডিস্টেন্স, যেটা আমাদের জন্য খুব ভালো হয়েছিল নামাজ পড়ার জন্য প্রতি ওয়াক্তে। তো আমরা রওনা দিলাম। এই যে গাড়ি যাচ্ছে, দেখুন গাড়ি চলছে। একটা ওই দেশের গাড়িগুলো খুব উন্নত মানের। তো যাই হোক, আমরা কিছুক্ষণ প্রায় 20 মিনিট চলার পরে এই যে জুল হুলাইফা নামক স্থানে আমরা স্টপেজ দিলাম। অর্থাৎ এই জুল হুলাইফা নামক যে স্থান, এই স্থান কিন্তু মিকাতের স্থান। মিকাত মানে নির্দিষ্ট জায়গায় ইহরাম বাঁধার জন্য। অর্থাৎ যেহেতু মদিনা থেকে মক্কাতে যাচ্ছি, এখান থেকে ইহরাম বেঁধেই যেতে হবে। এটা হচ্ছে মিকাতের স্থান। তো এটাকে বীরে আলীও বলা হয়। মসজিদটা, যে মসজিদটা দেখছেন, এই মসজিদকে বলা হয় বীরে আলী। তো এই মসজিদের ভিতরে আমরা ঢুকবো। এই মসজিদ কমপ্লেক্সে কিন্তু সবই থাকে। অর্থাৎ এখানে আপনি গোসল করতে পারবেন, এখানে আপনি অজু করতে পারবেন, ওয়াশরুম ব্যবহার করতে পারবেন, সমস্ত কিছু। আর এই সকল মসজিদের বা হোটেলের একটা বিষয় হচ্ছে যে গরম পানি থাকে, অর্থাৎ আপনি অসুস্থ হবেন না। তো যাই হোক, আমরা এগুলো শেষ করলাম। শেষ করার পরে যে ইহরাম বাঁধা হচ্ছে, আমার ছেলেকে ইহরাম বাঁধিয়ে দিচ্ছে তার নানা ভাই। তার নানা ভাইকে সে পাপ্পু বলে ডাকে। যাই হোক, এই যে দেখুন বীরে আলী অর্থাৎ জুল হুলাইফার এই বীরে আলী মসজিদের ভিতরের অংশ। প্রত্যেকটা মসজিদেই কিন্তু ছেলে এবং মেয়েরা কিন্তু আলাদা আলাদা করে নামাজ পড়তে পারে। এই যে মসজিদ কমপ্লেক্সের সামনেই কিছু খেজুর বাগান। কিন্তু এই জিনিসটা আমাদের বাংলাদেশে বা পৃথিবীর অনেক দেশেই নেই, যে মহিলারা নামাজ মসজিদে পড়তে পারে না। তো যাই হোক, সৌদি আরবে কিন্তু এই ব্যবস্থাটা আছে। এই যে দেখুন মসজিদের ভিতরের অংশের পুরুষ অংশ। নিঃসন্দেহে আমি মহিলা অংশে যেতে পারবো না। এই যে পুরুষ অংশে দেখেন আমরা নামাজ পড়ছে অনেকে। তো এই নামাজটা হচ্ছে ইহরাম বাঁধার পর 2 রাকাত 3 বার আল্লাহু আকবার পড়ে তারপরে 2 রাকাত নামাজ পড়তে হয়। ইহরামের নামাজ, এটা ওয়াজিব নামাজ, সেই নামাজগুলো পড়া হচ্ছে। আর প্রত্যেকটা মসজিদে ঢোকার পরেই কিন্তু দখলুল মসজিদের যে 2 রাকাত নামাজ, সেটাও পড়তে হয়। তো এখানে আমরা ইহরাম বাঁধলাম। ইহরাম বাঁধার পরে আমাদের গাড়ি ছাড়লো। আর এই যে দেখুন আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। মাঠ ঘাট প্রান্তর মরুভূমি, তারপর পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। প্রায় 500 কিলোমিটার দূরত্ব মক্কা টু মদিনা। তো ইহরাম বাঁধার পরে যেটা বলছিলাম, আমাদের আর কিন্তু বেশি কথা বলা ঠিক না। তখন শুধু আমাদের তালবিয়া পড়তে হয়। 3 বার তালবিয়া পড়া সুন্নত, 3 বার পড়ার ওয়াজিব। 3 বার পড়ার পরে কিন্তু সব সময় আমাদেরকে তালবিয়ার উপরেই থাকতে হবে। ইভেন এই যে দেখুন, এই যে সারি সারি যে খেজুর গাছ, এই খেজুর গাছ, আমরা যে গাড়িতে যাচ্ছিলাম সবাই উচ্চ স্বরে তালবিয়া পড়ছিলাম। অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ হে আল্লাহ, আমি হাজির, আপনার সমস্ত প্রশংসা আপনার, এই সমস্ত মুলক অর্থাৎ অধিপতি আপনার এখানে আমরা হাজির, এবং এটাও ঘোষণা করছে আপনার কোনো শরীক নাই। তো যাই হোক, বাস চলতে আমরা আবার এসে একটা জায়গায় স্টপেজ দিলাম। এইটা হচ্ছে আসরের নামাজের বিরতি। তো এইখানে বিরতি দেওয়ার কারণে আসলে আমাদের অনেকবার বিরতি দেওয়ার কারণে আমাদের বাস কিন্তু মক্কা টু মদিনা প্রায় 7 ঘন্টা লেগেছিল। তো যাই হোক, সবারই 6 ঘন্টার মতো লাগে, তো আমাদের 1 ঘন্টা একটু বেশি লেগেছে। এই যে দেখুন, আবার আমরা আসরের কসরের নামাজ পড়ে আবার আমরা রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। তো এখানে আমরা যেখানে থামিয়েছিলাম, এখানে কিন্তু গাড়ি 115 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, আপনারা দেখলেন। আমরা হোটেলে চলে এসেছি। এই হোটেলটাও বেশ ভালো হোটেল। দেখুন হোটেল বেশ পরিপাটি। তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে এই সকল জায়গা, যে সকল জায়গায় গাড়ি স্টপেজ করে, সেখানে সকল ব্যবস্থা থাকে। অর্থাৎ সেখানে উজু গোসল থেকে শুরু করে নামাজ পড়া থেকে, আপনার পেট্রোল পাম্প থেকে, অর্থাৎ স্টোর থেকে, দোকান, ওখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করা যায়। তো যাই হোক, এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার হোটেলটি।
এই হোটেলটিও বেশ ভালো, মক্কা শরীফের অর্থাৎ কাবার একেবারেই কাছে, মাত্র 200 মিটার দূরত্বে। এই যে ভিতরে স্পেশাল একটা লকার আছে, মূল্যবান সামগ্রী রাখতে পারবেন, একটা জায়নামাজ দিয়ে রেখেছে নামাজ পড়ার জন্য। তারপরে ওয়াশরুম, এখানে কিন্তু ফ্রিজও আছে, ওয়াশরুমে হেয়ার ড্রায়ার আছে, এবং ওয়াশরুমটা পাশে কিন্তু হচ্ছে আপনার আবার গোসল করার জায়গা আলাদা করা আছে। তো যাই হোক, এখানকার স্পেশাল একটা কার্ড সিস্টেম, অর্থাৎ কার্ডটা এখানে এই যে দেখুন এখানে লেখা আছে যে প্লিজ ওয়েট, তারপর আছে বিভিন্ন সাইন দেওয়া আছে, ক্লিন আপের সাইন দেওয়া আছে, ডোন্ট ডিস্টার্বের সাইন দেওয়া আছে। আর এখানে যেটা এই যে কার্ড রাখার যে হোল্ডার, এই কার্ড এখানে রাখলেই শুধুমাত্র ইলেকট্রিসিটি সাপ্লাই আসে। এটা তুলে নিলে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই জাস্ট 2 মিনিট বা 3 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা এই যে এখন রেডি বলতে কি আমাদের তো ইহরাম বাঁধাই ছিল, এখন আমরা আবার অনেক রাত্রে প্রায় 12টার দিকে শুরু করলাম যাত্রা আমাদের ওমরাটা শুরু করার জন্য। তো দেখুন আমরা হেঁটে যাচ্ছি, এই সামনে আমার শ্বশুর ফাদার, তারপরে আছেন আমার স্ত্রী আর আমার ছোট ছেলে, পাশে একটা আঙ্কেল আছেন, জাকির আঙ্কেল। তো আমরা হেঁটে যাচ্ছি, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মক্কা শরীফের যে মিনারগুলো দেখা যাচ্ছে, লাইটিংসগুলো দেখা যাচ্ছে। আর এই দুই পাশে হচ্ছে মার্কেট, নিচ দিয়ে মার্কেট, এটা হচ্ছে মক্কা টাওয়ারের পাশ দিয়ে আমরা দেখুন আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকে পড়েছি। এই যে আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত কাবা শরীফ দেখেই কিন্তু প্রথম যে দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হয়। এই যে আমার ছেলে দেখুন তার নানা ভাইয়ের কাঁধে চড়ে সে কিন্তু তওয়াব করছে, আবার অনেক সময় হেঁটেওছে, কিছুক্ষণ হেঁটেছে তারপরে আবার উপরে উঠেছে। তো যাই হোক, ইহরামের সময় কিন্তু দেখুন ডান কাঁধটা আসলে খোলা রাখতে হয়। এই যে আমার ছেলে হেঁটে যাচ্ছে, ডান কাঁধ খোলা আছে। ইহরামটা শুরু করতে হয় হাজারে ওয়াসওয়াদকে বামে রেখে ডান পাশ দিয়ে শুরু করতে হয়, এবং সেখান থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার 3 বার বলতে হয়। 3 বার বলার পরে কিন্তু শুরু করতে হয়, এবং রুকনে ইয়ামানি যে জায়গাটা সেইখানে এসে কিন্তু বলতে হয়, সেখানে এসে যে দোয়া পড়তে হয় সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান। অর্থাৎ হে রব, আপনি আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দেন, আর জাহান্নামের নার অর্থাৎ আগুন থেকে আপনি আমাকে রক্ষা করেন। তো 7 বার তওয়াফ করার পরে, তওয়াফ করার সময় কিন্তু আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন। 7 বার তওয়াফ করার পরে এখন আমরা সাফা মারওয়া সাই করতে এসেছি। সাফা মারওয়া সাই করার সময় এই যে এটাতে হচ্ছে সাফা পাওয়ার থেকে শুরু হবে, সাফা থেকে মারওয়া প্রায় 400 মিটার। এখানে এই 400 মিটার হাঁটতে হবে। সাফা থেকে মারোয়া গেলে একবার, মারোয়া থেকে সাফা আসলে একবার। তো সাফা থেকে শুরু, মারোয়া গিয়ে শেষ 7 বার। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে কিন্তু প্রথমে দোয়া করতে হয় কাবা শরীফের দিকে মুখ করে। এখানে একটা কোরআনের আয়াত কিন্তু আমরা সবাই পড়ি, সেটা হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআরিল্লাহ, অর্থাৎ সাফা এবং মারোয়া কিন্তু আল্লাহর একটা নিদর্শনের অন্তর্ভুক্ত। তারপরে যে দেখুন আমরা সবাই সাই করার উদ্দেশ্যে রওনা করলাম, সবাই হাঁটছে। দেখুন এই যে সবুজ যে বাতিটা আপনারা দেখতে পাচ্ছেন, সবুজ একটা সাইন মাথার উপরে, ওই প্রায় ওখানে যে অংশটুকু আছে, এই অংশটুকু কিন্তু দৌড়াইতে হবে, অর্থাৎ সাফা অংশ থেকে স্টার্ট করেও দৌড়াইতে হবে, আবার মারোয়া থেকে আসার সময় কিন্তু এই অংশটুকু সবুজ করেছে, 2 সাইডে আপনাকে দৌড়াইতে হবে। তো এখান থেকে এখানে আসলে দেখুন সবাই দৌড় শুরু করে। তো এই যে দেখুন সবাই দৌড় শুরু করেছে। তো আমরাও আসলে দৌড় শুরু করলাম। সাফা পাহাড়ের আসলে দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াহদাহু ওয়া নাসর আবদুহু ওয়া জামাল ওয়া জাওয়া ওয়াহদাহু, অর্থাৎ আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন, তিনি একাই তার শত্রু বাহিনীকে পরাজিত করেছেন, আর আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই কথা দেখুন, এই যে আমার ছেলেও কিন্তু অনেক জোরে দৌড়াইলো। তো যাই হোক,
এই যে এখন দেখুন মারোয়া পাহাড়, আগে এই মারোয়া পাহাড়ে কিন্তু চড়তে দেওয়া হইতো, এখন কিন্তু এখানে চড়তে দেওয়া হয় না। যাই হোক, আমি গত 2022 সালে একবার এসেছিলাম, তখন কিন্তু দেখেছিলাম এখানে উঠে অনেক বসেছিলাম, রেস্ট করেছিলাম, নামাজ পড়েছিলাম। তো এইভাবে কিন্তু আমরা 7বার সাই করার পরেই আমরা এখন কাজ শেষ। এখন আমাদের জাস্ট মাথা মুন্ডন করতে হবে। এই যে দেখুন আমি মাথা মুন্ডন করছি, আমার ছেলেও পাশে মাথা মুন্ডন করছে। তো এই কাজগুলো শেষ হলেই কিন্তু শেষ হয়ে গেল আমাদের ওমরাহ। অর্থাৎ নিয়ত করলাম, ইহরাম বাঁধলাম, তারপর কাবা শরীফ 7বার তওয়াফ করলাম, সাফা মারওয়া 7বার তওয়াফ করলাম, সাই করলাম, মাথার চুল ফেলে দিলাম, অথবা মাথার চুল ছোট করলেও হবে। এভাবেই শেষ হয়ে গেল আমাদের মধ্যে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ।